ইরান ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে কাগজে কলমে যতই মুসলিম বিশ্বের বড় জোটের গল্প বলা হোক, বাস্তবে এই সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল অবিশ্বাস্য, দূরত্ব আর সুযোগ সন্ধানী সহযোগিতার সমীকরণে বাঁধা। প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত, সাংস্কৃতিক ও ধর্মীয় মিল থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা দেখা দিয়েছে কেবল তখনই যখন নিরাপত্তা সংকট বা আঞ্চলিক হুমকি মোকাবেলা জরুরি হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে সেই পুরনো প্যাটার্নেই নতুন এক অধ্যায় যোগ হয়েছে সবচেয়ে প্রো ওয়াশিংটনপন্থী পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ইরানি নেতাদের সঙ্গে উষ্ণ করমর্দন ও হাসি মুখে বৈঠক। প্রসঙ্গটা শুরু হয় ফেব্রুয়ারিতে, যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। তখন ইরান প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায়। এরপর এপ্রিল মাসে ইসরায়েলের ১২ দিনের সামরিক হামলার নিন্দায় সরব হয় ইসলামাবাদ। অনেকের কাছে এটা মুসলিম ঐক্যের এক দেরিতে আসা উদাহরণ মনে হলেও বাস্তবতা অনেক বেশি কৌশলগত। বাণিজ্যের আলাপে যতই হাসি বিনিময় হোক, ইরানের মূল বার্তা স্পষ্ট: তাদের ভূখণ্ড বা সীমান্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বিরোধী যুদ্ধে পরিণত করা যাবে না এবং পাকিস্তানের মাটি ইরান বিরোধী ষড়যন্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। এই সতর্কতার পেছনে আছে ইতিহাস। ২০০০-এর দশকে ওয়াশিংটন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকে ব্যবহার করেছিল ইরান বিরোধী অপারেশনের জন্য। বেলুচ বিচ্ছিন্নতাবাদী MEK এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে পাকিস্তানের ভেতর থেকে সহায়তা দিয়ে ইরানে অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। এই নেটওয়ার্কগুলোর অনেকেই পরে পাকিস্তানকেই টার্গেট বানায়, বিশেষ করে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সময়। তাই ইরান এখন বুঝে গেছে, প্রো আমেরিকান শাসন থাকলেও ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, তবে কিছু রেড লাইন অটুট রাখতে হবে। অন্যদিকে পাকিস্তানের জন্য ইরান এক অপরিহার্য কৌশলগত সঙ্গী, বিশেষ করে বেলুচিস্তান ইস্যুতে। প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ ও কৌশলগত উপকূল রেখা থাকা সত্ত্বেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অনুন্নত ও অস্থির অঞ্চল। বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং বিদেশি মদতপ্রাপ্ত সশস্ত্র হামলা ইসলামাবাদকে ক্রমাগত চাপে রাখছে। ইরানের সিস্তান, বেলুচিস্তান প্রদেশও একই ধরনের হুমকির মুখে এবং দুই দেশ জানে এই অস্থিরতা সীমান্ত পেরিয়ে যাওয়া মুহূর্তের ব্যাপার। এই প্রেক্ষাপটে ইরান পাকিস্তান ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি সুস্পষ্ট কূটনৈতিক ধাক্কা। দিল্লি বহু বছর ধরে চেষ্টা করেছে ইসলামাবাদকে আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন করতে, কিন্তু তেহরানের সঙ্গে পাকিস্তানের এই কৌশলগত বোঝাপড়া সেই পরিকল্পনায় বড় ফাটল ধরাচ্ছে। ভারত যদিও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার চাপে পড়ে তেহরানের আস্থা হারিয়েছে অনেক আগেই। চাবাহার বন্দর প্রকল্পের মতো উদ্যোগও ভারতীয় অদক্ষতা আর রাজনৈতিক দ্বিমুখিতার কারণে গতি হারিয়েছে, যার সুযোগ নিচ্ছে পাকিস্তান ও চীন। এর উপর ভারত ইরানের কাছে কখনোই বিশ্বাসযোগ্য মিত্র হয়ে উঠতে পারেনি, কারণ কাশ্মীর ইস্যুতে তাদের অবস্থান তেহরানের কাছে সুবিধাজনক নয়। ইরান বহুবার কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন জানিয়েছে, যা দিল্লির জন্য এক অস্বস্তিকর বার্তা। এখন পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা গভীর হলে সেটি শুধু ভারতকে আঞ্চলিকভাবে চাপে ফেলবে না, বরং সীমান্ত সংঘর্ষে দিল্লির কৌশলগত একাকিত্ব বাড়াবে। মূলত ইরান ও পাকিস্তানের এই নতুন ঘনিষ্ঠতা কোনো আবেগ বা আদর্শের গল্প নয়, এটি এক নিখাদ নিরাপত্তা সমীকরণ, যেখানে উভয় পক্ষ জানে তাদের বেঁচে থাকা এবং প্রভাব বিস্তারের জন্য পরস্পরকে দরকার। আর এই বোঝাপড়ায় সবচেয়ে বড় হতাশ ভারত, যাকে এখন শুধু সীমান্তে নয়, কূটনৈতিক মঞ্চেও ক্রমশ একা হয়ে পড়তে হচ্ছে। দিল্লির জন্য এই বার্তা স্পষ্ট: দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য আর একমুখী নেই, এবং প্রতিবেশীরা যখন নিজের স্বার্থে হাত মেলাচ্ছে, তখন শুধু বড়াই করে বিশ্বগুরু হওয়া দিয়ে কিছুই আদায় হবে না।